ইসলামের প্রথম খলিফা, যার অবদান পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না, যার অবদান সম্পর্কে অনেক আলোচনা এসেছে, যার শানে অনেক আয়াত পরিমাণ নাযিল হচ্ছে, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগীর ইমামতি করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদশায় শেষ অবস্থায় যিনি ইমামতি করেছেন উনি আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মিম্বর শরীফে ওনার এই জায়নামাজে দাঁড়িয়েছেন আবু বকর। আমার রাসূলের শান সম্পর্কে বলতে গিয়েছেন, প্রথম খুতবা দিয়েছেন আবু বকর, প্রথম ঈমান এনেছেন, কলমা পড়েছেন আবু বকর। আবু বকর বই থাকাতে আমি দোয়া করব। আমরা এখানে হাদিসের জমিনে বসে সিদ্দিক আকবরের আলোচনা করতেছি, ওনার জীবনী সম্পর্কে আলোচনা করতেছি। এটা হলো একটা বড় একটা মহৎ। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার স্থান, যার শানে আমার রাসূল বলেছেন আফদালুল বাশার বা'দাল আম্বিয়া আবু বকর, আমার পরে যদি কোনো নবী আসতো এটা আবু বকর হতেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীদের এক অবস্থা একরকম, সিদ্দিক আকবরের অবস্থা একরকম। অন্যান্য সাহাবীদের শান একরকম, সিদ্দিক আকবরের শান একরকম। যা আলোচনা হয়েছে, আমি আলোচনা থেকে যাচ্ছি কোনটা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, যিনি সত্য নিয়ে এসেছেন, যিনি সত্য নিয়ে এসেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? অর্থাৎ সত্য নিয়ে এসেছেন আমার রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ওই সত্যকে সত্যায়ন করেছেন, সার্টিফাই করেছেন, বিশ্বাস করেছেন পৃথিবীর জমিনে উনি আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। উনি ঈমান আনার আগে অনেক ঘটনা ঘটেছেন, যেটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু একটা করে বল। উনি স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন একটা ফাদরির কাছে। ওই ফাদরি কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, কি ব্যাখ্যা চাইলেন? আমি যখন ঘুমাইলাম, আমি স্বপ্ন দেখেছি একটা চন্দ্র আমার সিনার উপর, আর মক্কার জমিনের মধ্যে বইটা বাড়িতে বাড়িতে একটা নূর আলোকিত হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? ওই ফাদরি ওনার কথা শুনে বলতেছে কি, আপনি কোথা থেকে এসেছেন? আমি মক্কা জমিন থেকে এসেছি। আপনাদের মক্কা জমিনে একজন নবীর আবির্ভাব হবে, ওই নবীর প্রথম খলিফা, প্রথম ইমামদার হবেন আপনি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি ওই নবীর বই ঈমান এনেছি। আমার গোষ্ঠীর বইয়ে, আমার সম্প্রদায়ের বইয়ে আমি ঈমান গ্রহণ করেছি। আমি তাওরাত কিতাব পড়েছি, ওখানে ওনার নাম পেয়েছি। আমি জবুর কিতাব পড়েছি, ওনার নাম পেয়েছি। আমি গোপনে ঈমান এনেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যদি জানতে পারে আমার সম্প্রদায় আমাকে হত্যা করবে, তাহলে আপনি প্রথম খলিফা, প্রথম ইমানদার হবে। আবু বকর ব্যবসা বাণিজ্য সব করে শেষ, সব কিছু বাদ দিয়ে দিলেন। ইমানের মহব্বতটা কি এটা বুঝতে যাচ্ছে। যে ইমানদার যখন আযান দেয় তখন নামাজের জন্য মহব্বত আসে, যে ইমানদার যখন রমজান আসে রমজানের মহব্বত আসে, যে ইমানদার যখন যাকাতের কথা আসে যাকাতের মহব্বত আসে, কিভাবে আদায় করবে একটার সঙ্গে একটা সংশ্লিষ্ট। যে ইমানদার তখন সে সর্বদা তার পাতৃত্ব মহব্বত অন্তরে থাকবে, এক মুসলমান মুসলমানের মহব্বত থাকবে। এক যে ইমানদার সবসময় তার পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ রাসূলের কথা বলবে, শরীয়তের কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর আর দেরি করে নাই, উনি তাড়াতাড়ি মক্কার জমিনে আসলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরান নদী ছিলেন। তখন আবু বকর যখন সামনে সামনে গেলেন, একটু মুস্কি হাসলেন।
তখন বলতেছে আবু বকর আমি তোমার অপেক্ষায় আছি, তুমি কলমা পড়ো। আমি যে কলমা পড়বো আমি কিছু একটা আমাকে দেখান, মুআজ্জাজা আমার সামনে কিছু বলেন। হতে তুমি যে তাড়াতাড়ি যেটা বলেছে এটা কি যথেষ্ট নাই? দেখছেন আমার রাসূল তো গাইতে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল শাহী শাহী মদিনা জিন্দাবাদ, রহমানিয়া দরবার শরীফ জিন্দাবাদ, শাহী শাহী সরহেদ জিন্দাবাদ। সালাত দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। तशरीफ लाए जब नबी रोशन जमाना हो गई, तशरीफ लाए जब नबी रोशन जमाना हो गई, आओ मदद को या नबी दुश्मन जमाना हो गई। सलाम दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে ওই মক্কার জমিনে বড় বড় ব্যবসায়ী, বড় বড় কট্টা কাফের সম্পর্ক ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্ক রাখতেন। যেদিনে নিয়ে ঈমান এনেছেন, কলমা পড়েছেন, তারা মনে করতেছে আবু বকর তাদের সাথে যোগাযোগ করবে। আবু বকর এসব সময় বলতেছে কি তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমি মুসলমান হয়ে গেছি। এই দিন পর থেকে আবু বকর দুশমন হয়ে গেছে। এতদিন দুষ্ট ছিলেন, আবু বকর এই দিন পর থেকে দুশমন হয়ে গেছে। গোপনে 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 আবু বকর ইসলাম প্রচার করতেছে। একজন দুইজন নয়, যখন 80 জন হলো, আবু বকর সহ্য করতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, এটা মানুষের কাছে প্রচার করার দরকার, ইসলাম সত্য ধর্ম। আমার রাসূল বললেন আবু বকর আমাদের সংখ্যা কম, কাফেররা আমাদের উপর অত্যাচার করবে, হবে না, এটা আর সহ্য করা যাবে না। আপনি কিছু বলবেন না, আমি অনুমতি দেন, আমি বলবো, কারণ তারা আমাকে মানে, আমাকে সম্মান করে। উনি খানে খাবার এখানে গেলেন, প্রথমে আল্লাহ তারিফ করলেন, খুতবা দিচ্ছেন, আল্লাহ তারিফ, আল্লাহ রাসূল তারিফ বলতেছেন, উনি আল্লাহ রাসূল, আমরা সবাই মানেন, আমি সাক্ষী দিচ্ছি উনি আল্লাহ রাসূল, আল্লাহ এক দ্বিতীয়। সুবহানাল্লাহ। এই কথা শেষ করতে পারে নাই, বিভিন্ন দিক থেকে আক্রমণ এসেছে। এমন আক্রমণ কাফেররা করলেন, অত্যাচার নিষ্ঠুর ভাবে, যার শেষ নেই। এই আক্রমণে আবু বকরের অবস্থা খারাপ। আবু বকর হলো তামিম গোত্রের মানুষ। তার গোত্রের মানুষ যখন খবর পেল ওনাকে আঘাত করা হয়েছে, তাড়াতাড়ি কি ওনাকে ওখান থেকে আনলেন। কিন্তু আমার রাসূলকে সাহাবীরা অন্যদিকে নিয়ে গেলেন। আবু বকর এখান থেকে এসে বেহুঁশ হয়ে গেছে। একদিন পর্যন্ত হুঁশ আসে নাই। একদিন চলে গেলেন, সবাই মনে করতেছে আবু বকর মারা গিয়েছে। যদি আবু বকর মারা যায়, আবু বকরের গোত্রের মানুষ প্রতিশোধ নেবে। তারা বসে বসে এটা চিন্তা করতেছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিন্তু তারাই মানা নেই, কিন্তু ওই গোত্রের মানুষ। আবু বকর যখন হুঁশ আসলো, তখন শিক্ষা দিয়ে বলতেছে আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ। অন্য কিছু কথা বলে নাই, খাবার কথা বলে নাই, কোনো কিছু কথা বলে আমার রাসূল, মা ফাল রাসূল আমার রাসূল কেমন আছে। তো আবু বকরের মা বলতেছে তুমি শান্ত হও, কিছু খাও। হয়তো না, যতক্ষণ হয়তো আমি আমার রাসূলকে দেখবো না, এতক্ষণ আমি কিছু খাবো। উপাস সারাদিন উপাস গেল, রাত দিন উপাস দিতে শেষ পর্যন্ত খবর পেল আমার রাসূল একজন সাহাবী করে আছে। আবু বকরকে জড়াজড়ি করে ওখানে নিয়ে গেলেন। আবু বকর আমার রাসূলকে জড়িয়ে ধরে একটা শ্রম দিলেন কবরে। সুবহানাল্লাহ। কত দামি জিনিস কবরে শ্রম দেওয়া, কারণ খানে কারণ মধ্যে শ্রম দেওয়া যায়, মা কবরে শ্রম দেওয়া যায়, বাবার কবরে শ্রম দেওয়া যায়, সন্তানের কবরে শ্রম দেওয়া যায়, কোরআন শরীফের মধ্যে শ্রম দেওয়া যায়, হাতের আসলে শ্রম দেওয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। মহব্বতের কথা হচ্ছে, কারণ আবু বকর থেকে পৃথিবীর জমিনে কেউ আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করতে বেশি পারে না। তার দৃষ্টান্ত হলো কি তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ প্রমাণ করে দিয়েছেন আবু বকর, ঘরে কিছু নাই,
সব কিছু আল্লাহ তাআলা রাসূলের জন্য নিয়ে এসেছেন। আবু বকর তোমার কাছে কিছু নাই, হয়তো আমার করে কিছু নাই, আমার কাছে কি আছে? আল্লাহ তাআলা রাসূল আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা ওনার তাজকার আলোচনা করছি, হয়তো ওনার তাজকার আমাদের জীবনের গুনাহ কাফারা হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের শানে আয়াত নাযিল হয়েছে। আয়াতটা কি? অনেক আয়াত, এখানে একটা আবু বকরের শান, আটটা আয়াত এটা আলোচনা হয়েছিল। এটা আমফারার বিসমিল্লাহির রহমানির রহিম وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى। অর্থাৎ আটকা মানে যিনি ভয় করে, খোদা বিরু, যিনি আল্লাহকে বেশি ভয় করে ওনাকে আটকা বলা হয়। বেশি ভয় করে মানুষ, তার মধ্যে প্রথম স্থান হলো আবু বকর। আবু বকরের নাম আটাল আতিক। আতিক হলো মুক্ত, দুদক হইতে মুক্ত। আবার একদিন সাহাবা কেরাম দেখে আমার রাসূল বসে আছেন, আবু বকর আসতেছে, তা আমার রাসূল বললেন দুদক থেকে দূরে রাখা হবে এরকম কোন ব্যক্তিকে দেখতে চান? ইয়া রাসূলুল্লাহকে, হয়তো দেখতে আবু বকরকে দেখা। সুবহানাল্লাহ। হয়তো আমি নবীর উম্মতের মধ্যে দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত? সাহাবা কেরাম দিকে কি দৃষ্টান্ত? হয়তো আমি নবীর উম্মতের দৃষ্টান্ত সাইডটা দেখাম। তার মধ্যে তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে গুণে দেখেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি দেখতে চাও আমার আবু বকরকে দেখো। সুবহানাল্লাহ। হয়তো উমরকে যদি দেখতে চাও, মুহাম্মদ সাহেবকে দেখতে যাও আমার উমরকে দেখো। সুবহানাল্লাহ। এরকম করে সাইডে দৃষ্টান্ত দিয়েছে। তাহলে এই সাহাবী, যারা সাহাবী শানে বিভিন্ন রকম কথা বলতেছে, তারা তাদের ইমানের কথা আছে। ইমান থাকবে না তাদের, কারণ সর্বপ্রথম ইসলামের খলিফা আবু বকর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরীফ নেওয়ার পরে পৃথিবীর অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। যার অবস্থা ছিল এই, উনি শক্ত হাতে এটাকে কি ধরেছেন? আঁকড়ে ধরেছেন। মাত্র 2 বছর কত মাস? 7 মাস সময়কাল ওনার খেলাফতের সময়। ওনার করে কিছু ছিল না। আমার তিনি কি কিছু ভাই আমার এই জমি বিক্রি করে বাইতুল মালে দিয়ে দিবে, কিছু নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি, কেউ কিছু মানুষ বেশি সম্পদ নিয়ে খুশি থাকে, আর কেউ কিছু মানুষ কম সম্পদ নিয়ে খুশি থাকে। সুবহানাল্লাহ। বেশি সম্পদ নিলে বেশি সম্পদের হিসাব আছে, কম সম্পদের হিসাব নেই। এমন কিছু মানুষ আছে আমি গরিবী পছন্দ করি, কারণ আমার হিসাব প্রকৃত হবে না, আমার সম্পদে একটা কাপড় যাবে আর কিছু যাবে যাবে না। যদি আমি ভালো কাজ করে থাকি, ভালো কাজ আমার সঙ্গে কি হবে? যাবে না, কামড় যাবে। আমি যদি একজন নেককার ছেলে রাখি যাই, আমার ওই নেককার ছেলে আমার জন্য দোয়া করবে। আমার পরিবার যদি ধার্মিক হয়, আমার পরিবার আমার জন্য দোয়া করবে। এটা হলো আমার সম্পদ। আর যদি সম্পদ রাখি দেয়, সম্পদ যদি অপচয় করে গুনাহগার হবে। এই জন্য কিছু কিছু মানুষকে আল্লাহ সম্পদ দেয়, আর কিছু কিছু মানুষকে আল্লাহ সম্পদ দেয় না। আল্লাহ তো জানে কোন মানুষ কিভাবে পরিচালনা করতে পারবে। সম্পদ যদি সবাইকে দেয়, তাহলে তো কেউ কারো পক্ষে হবে না। এই জন্য আল্লাহ কাউকে গরিব রেখেছেন, কাউকে ধনী বানিয়েছেন। যারা গরিব তাদের মাধ্যমে দুর্নীতির অভাব দূর হয়, তাদের জাকাত বিভিন্ন রকম সমস্যার সমাধান হয় গরিবের মাধ্যমে। সুবহানাল্লাহ। সূরা সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলতেছেন আমি কিছু কিছু মানুষকে ধনী বানিয়েছি, কিছু কিছু মানুষকে আমি গরিব বানিয়েছি। কেন বানিয়েছি আমি আল্লাহ জানি। কারণ গরিব তার দরকার হবে, ধনী মানুষের দরকারটা গরিবের হবে, সে গরিবের কাছে তো হবে। কোনো কাজ করার জন্য, কোনো একটা কাজ আদায় করার জন্য গরিবের কাছে তো হবে। আর যদি সবাইকে আমি ধনী বানাই দিই,
কেউ কারো কাছে যাবে না, কাজ হবে না, জাকাত কাউকে দেওয়া যাবে না। সবাই বলে আমি তার থেকে বড়, এই বলছে আমি তার থেকে বড়। এই জন্য আল্লাহ গরিব বানিয়েছেন। এটা আল্লাহর একমত, আল্লাহর এলের মধ্যে আছে। ওনাকে কেন গরিব বানিয়ে ওনাকে কেন ধনী বানিয়ে এটা আল্লাহর ব্যাপার। কাউকে আল্লাহ এলেম দিয়েছেন, আর কেউ চেষ্টা করে এলেম অর্জন করতে পারে। এলেম এটা নিয়ামত, আপনার থেকে সব কিছু নিয়ে যাবে, কিন্তু আপনার এলেম যাবে না। এলেম আলেম মিথ্যা করার, যত এলেম নিয়ে আলোচনা করবে এলেম বাড়বে। সুবহানাল্লাহ। এলেম নিয়ামত, সব কিছু ঝুঁকে যাবে, এলেমের শেষ নেই। যতই এলেম কি আলোচনা করবেন এলেম বাড়বে। এলেম ব্যবহার, যত আলোচনার মাধ্যমে এলেম বাড়ে। আর এলেমের মাধ্যমে কি হয়, আপনি কি হবেন, আপনি তরিকত জীবন দেখবেন, মানবতের জীবন দেখবেন, শরীরের জীবন দেখবেন, আপনি পথপুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার দর্শন মান আলেমা জারান, তোমরা আলেমের পাশাপাশি আসো, আলেমের সংস্পর্শে দাও। হ্যাঁ, তুমি আলেমদের কাছে দাও, যেটা জানো না তুমি তার কাছে জানো। আপনি যদি আপনার মাসাইকের কাছে আসেন, আপনার অন্তরের কথা বলেন, উনি আপনাকে একটা ব্যাখ্যা দিলেন, আপনার অন্তর শান্তি হয়ে যাবে। আপনি সমস্যা বলেছেন, ফকির কাছে গেছেন, হ্যাঁ, ফকির একটা মশালা দিলেন, আপনার সমস্যার সাথে সমাধান হয়ে যাবে। কিন্তু টাকা পয়সা দিয়ে সব কিছু সম্ভব হয়। এলেম ঠিক জিনিস। এটা রাসূল বললেন, তোমরা এলেম অর্জন করো, যতটুকু তোমার জন্য প্রয়োজন দরকার, হ্যাঁ, এটা তুমি অর্জন করো। কবরে যাওয়ার আগে তুমি এলেম অর্জন করো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাম ইয়া তুই সুলতানে আলম ইয়া হাবিবি জেরো ইলুত সুয়েমান নজর কুনে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোরআন কারীমে আল্লাহ সূরা জুলজিলার মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। সূরা জুলজিলা, ইন্নাল ইনসানা লিফি জুলজিলার না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ কেন বলতেন অকৃতজ্ঞ? কারণ মানুষ যদি বুঝতো তার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল সে, আল্লাহ তাকে অস্তিত্ব বানাইছেন। দুনিয়াতে এসেছে সে, দুনিয়াতে আসার আগে সে কোথায় ছিল, যদি এটা চিন্তা করে তাহলে তারা আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কি জিনিসে আমার থেকে বিমুখ করে রেখেছে? হে মানুষ, হে মানব জাত, তোমাকে কি জিনিসে আমার থেকে বিমুখ করে রেখেছে? আল্লাহ দিয়ে খালাকাকা ফাসাওয়াকা, আমি কি তোমাকে সৃষ্টি করে নাই? ফি সূরাতিন, একটা সুন্দর সুরত দিয়েছি, আকৃতি দিয়েছি, আমি কি তোমাকে আকৃতি দেয় নাই? তোমাকে আমি আহসান করে নাই? তার মানে অর্থ বুঝেছেন, মানুষকে সামান্যতম কিছু আবাদ করার জন্য দিয়েছেন আল্লাহ, সামান্যতম, আর সব কিছু সুযোগ দিয়েছেন। এত কিছু পাবার পরে মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়, তখন আল্লাহ বলতেছেন মানুষ অকৃতজ্ঞ। এটা দিয়ে অনেক কিছু বোঝা যাচ্ছে। তেমন আপনি যদি কারো কাছে কোনো সাহায্য পান, এহসান পান, আমি তার শুকর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে উপকার করে, আপনি শুকর আদায় করেন। আপনি যদি শুকর আদায় না করেন, তাহলে আপনি অকৃতজ্ঞ। কেউ আপনাকে দেখতে গেছেন মহব্বত নিয়ে, এটা আপনি শুকর আদায় করেন। কে আপনার উপকার করেছেন, তাহলে আপনি শুকর আদায় করেন। তাহলে কি করেন? উপকারের উপকার স্বীকার করা। এটা দিয়ে আল্লাহ অনেক কিছু বুঝেছেন। অর্থাৎ মানুষ কেন কৃতজ্ঞ কেন বলেন? কোন মানুষ এটা? যার ভিতরে ইনসানিয়ত নাই, মানবতা নাই, ঈমান নাই। ঈমান যার মধ্যে যখন হবে, তখন আপনার কাছে ইনসানিয়ত আসবে, মানবতা আসবে।
হ্যাঁ, আপনি একজন ইমানদার। আপনার কাজ কি? আপনার কাজ কাউকে কষ্ট দেওয়া না, আপনার কাজ কাউকে ক্ষতি করা না, আপনার কাজ কাউকে বেইজ্জত করা না। আপনার কাজ কি? অর্থাৎ যেটা দরকার এটা আপনার কাজ। আল্লাহ অনেক কিছু গ্রহণ করে রেখেছেন মানুষের দোষ। আল্লাহ মানুষের দোষ দেখে না, কি দেখে? গুণ দেখে। আমাদের মাঝে একটা মাস আসতেছে, যে মাসটা রজব। রজব আসতেছে না? রজব, যে মাসকে আল্লাহ রসুল আল্লাহর মাস বলেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাস, যে মাসের নাম শাহরুল্লাহ, আল্লাহর মাস। শাবান মাসকে বললো কি? আর রজব শাহরি, রজব আমার মাস, আল্লাহর মাস। শাবান আমার মাস, আমার রসুল বললেন। আর রমজান উম্মতের মাস, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের কাছে আসতেছে এখন রজব, লাইলাতুল রজব, লাইলাতুল মুবারাকা, হ্যাঁ, লাইলাতুল মেরাজ আসতেছে। এটা দামি দামি মাস না? এই মাসকে আল্লাহ কি করেছেন? আমার রাসূল আল্লাহ বলেছেন কি? আয়ুব চুপানিওয়ালা, দুষ করিতে আছে সব কিছু দেখবে না। প্রতিদিন আমরা যা কিছু করি সব কিছু ফেরেশতারা নিযুক্ত করে, কিন্তু এই মাসের মধ্যে ফেরেশতারা শুধু গুণ দেখে দোষ দেখে না। সুবহানাল্লাহ বলেন। কেন? এই মাসকে বড় মাস বলেছেন, বড় মাস। হ্যাঁ, মানে গোপন দুষ গোপন বড় মাস এই মাস। এই মাসের মধ্যে প্রথম আসতেছে কি? রজবের প্রথম একটা। যারা ফারুক বোঝেন একদম, রজবের প্রথম তারিখ। আর 27 তারিখটা আছে, এটা মেরাজ। আর এই মাসের মধ্যে আছে খাজা গরিবের নামাজ, ফাতিহা শরীফ। তো এই মাসের মধ্যে যিনি রোজা রাখেন, রজব একটা নদীর নামাজ। হ্যাঁ, রজব মানে আল্লাহর রাজামন্দি হাজির করা। যারা এই মাসের মধ্যে রোজা রাখবেন, ওই রজবের ওই নদীর পানি আল্লাহ তাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। এই মাসের রোজার মধ্যে অনেক ফজিলত, ইবাদতের ফজিলত। হ্যাঁ, এই মাস দিয়ে কি শুরু করেছেন আল্লাহ? ইবাদতের বীজ বপন করার মাস। যখন কৃষকরা, তাদের একটা মৌসুম আছে, কোন মৌসুমে তারা কি কাজ করে, যারা ইবাদতবন্দি করবে তারা এই মাসের মধ্যে থেকে শুরু করবে, রজব থেকে শুরু করবে। তাহলে আমরা সবাই জানা এখানে দরবারে এসেছেন, দরবারে সংশ্লিষ্ট আপনাদের উচিত এই মাসের দিন থেকে প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া। আমার রাসূল বলেন আদ দুনিয়া মাযরাতুল আখিরাহ, এখানে আপনি ইবাদত করবেন, পরকালে আপনি শান্তি পাবেন। কবরের জগৎ থেকে আপনি শান্তি আপনার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। जमीन जमान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, सुने या सुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदी सल्ले अला हबीबना सल्ले अला তফসিরে কবিরের মধ্যে এসেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে একটা আংটি দিলেন। আবু বকর, তুমি কি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখা। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা দিয়ে তো ঈমানদার নাই। যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না, ততক্ষণ তো ঈমানদার হবে না। তুমি কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন। এটা লিখে উনি আনলেন। যখন এই আংটিটা আমার রাসূলের হাতে দিলেন, দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকর
তাহলে দুইটা অতিরিক্ত শব্দ আসে গেছে, ঠিক কিনা? ঠিক। দুইটা অতিরিক্ত শব্দ। তখন জিজ্ঞেস করতেছে আবু বকর, আমি তো তোমাকে বলছি লা ইলাহা লেখার জন্য, তুমি আমার নাম লিখছো, তোমার নাম লিখছো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাম লিখছি না, ঠিক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে চিনতাম না, আল্লাহকে আমি চিনতাম না, আমি আপনার নাম বাদ দিয়ে আমি আল্লাহর নাম কিভাবে লিখি? আপনার নামটা আমি লিখেছি, কিন্তু আবু বকরের নাম তো আমি লিখি নাই। এখানে একটু দ্বন্দ্ব হলো না? দ্বন্দ্ব হয়ে গেছে। তাহলে কে লিখেছে? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নাম আল্লাহর হুকুমে লেখা হয়েছে। বলে বলে সুবহানাল্লাহ। এখান থেকে বলেছে কি, অর্থাৎ যিনি আবু বকরকে মহব্বত করেছেন উনি রাসূলকে মহব্বত করেছেন, যিনি রাসূলকে মহব্বত করেছেন আল্লাহকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। ওনাকে উনি যখন খেলাফত প্রাপ্ত হয়েছেন, ওনাকে নিজে খেলাফত দায়িত্ব গ্রহণ করেন, ওনাকে হযরত ওমর ওইজন সাহাবীরা ওনাকে খেলাফত দায়িত্ব দিয়েছেন। উনি প্রথমে ভাষণ দিয়েছেন, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্য করবো, রাসূলের আনুগত্য করবো, এবং তোমরা আমাকে মানবে। এক বিন্দু পরিমাণ যদি আল্লাহ রাসূলের আনুগত্য থেকে আমি বিপক্ষ হই, তোমরা আমার বিরুদ্ধাচরণ করবে। আবু বকরের কথাটা স্বীকার। তখন বন্ড নবী আইয়ুব এটা আলোচনা হয়েছে, যাকাতের বিরুদ্ধে মানুষ লাগছে। তখন আবু বকর বলল, যাকাতের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমি জিহাদ করতে প্রস্তুত। তখন ওমর বলতেছেন, আমার রাসূল তো বলেছেন অতক্ষণ পর্যন্ত আমি জিহাদ করবো যতক্ষণ তোমরা আল্লাহর সাক্ষী দিবে। হয়তো আমার রাসূল তো ওটা বলেছেন, যারা নামাজের বিরুদ্ধে যাবে, যাকাতের বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে তলোয়ার তোলা যাবে। সুবহানাল্লাহ। এই দিন ওমর বলতেছে, আল্লাহ আমার রাসূলের সিনাকে খুলে দিয়েছেন, প্রশস্ত করেছেন, আবু বকরের সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে পয়দা। এই জন্য আবু বকরের পরিধান আল্লাহ শাহিদ দিবে কিয়ামত দিন। পৃথিবীর জমিনে কেউ আবু বকরের পরিধান দেওয়া সম্ভব নয়, একমাত্র স্বয়ং আল্লাহ আবু বকরের পরিধান দিবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন হযরত বেলালকে হাবশীকে আযাদ করলেন, কাফেররা বলতেছে নিশ্চয়ই এই বেলাল দিয়ে কোনো উপকার করবে, বেলাল দিয়ে কোনো কাজ করাবে উনি, বেলালের জানে। তখন একটা আয়াত নাযিল হয়েছে, আয়াতের মধ্যে বলতেছে উনি কোনো উযর চাই না, কারোর কাছে কোনো প্রয়োজন চাই না, যা করে উনি আল্লাহর ওয়াস্তে করে। সুবহানাল্লাহ। ওই আয়াতের শেষের মধ্যে আসতেছে কি, আবু বকর যা কিছু করেছেন কোনো উদ্দেশ্য প্রণীত ভাবে কিছু করে নাই, কাফেরদের কথা জবাব দিয়েছেন এই আয়াতের মধ্যে। তাহলে আমরা আবু বকরের শান আমি যখন আলোচনা হয়েছে, আপনাদেরকে আমি আগামী রজব মাসের ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করেছি, আপনারা মাথায় রাখবেন। এই আগামী রজব মাসে ইবাদত করতে পারেন, এই ইবাদত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেইটা এভাবে মানসিকভাবে নিজকে তৈরি করতে হবে। দুনিয়ার মধ্যে অনেক ঝামেলা থাকবে, মানুষ অনেক খরচ লিপ্ত থাকবে, কিন্তু সব কিছু থাকার পরেও যখন নামাজ টাইম হবে নামাজ আদায় করবেন। অন্যান্য পারিবারিক অনেক কাজ আছে, ধরতে গেলে সবগুলো ইবাদত, যদি শরীর সম্মত হয় সবগুলো ইবাদত, একটার লগে একটা সম্পর্ক আছে, সব কিছু ইবাদত। একজনের সঙ্গে একবার দেখা করা এটা ইবাদত, আসসালামু আলাইকুম বলা ইবাদত, মুসাফা করা ইবাদত, একজনের সাথে কথা বলা ইমানদার, এগুলো ইবাদত। এগুলো দ্বারা আপনার কি মহব্বত বাড়ে, ইমানে শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল আগামী বছর যেন আমরা এই মাহফিল আদায় করতে পারি, এই আয়োজন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। বলা আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, জাদওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন, জাদওয়াগর হো রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া
वलादत हबीब किबरिया की उठाऊं मैं सलामे मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह व या रहमतन लिल आलमीन अय्युहल मबऊस बीना जीत बिल अम्रिल मुताई जीत शर्क़तल मदीना मरहबान या खैर दाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका दिनार ओलिते गलिते मन চাই শুধু গরিতে দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ख्वाजा गरीब सैयदी हजरत क़िबला इमाम रब्बानी सैयदी हजरत क़िबला इमाम बहुउद्दीन नक्शबंदी सैयदी हजरत क़िबला अमीर रहमान अल मुजद्दिदी सैयदी हजरत अल्लामा इसहाक़ मुजद्दिदी खलीफाए मुजाहिद पेला वो सलाम मुस्तफा जाने रहमत पेला वो सलाम शमे वज में हिदायत पेला वो सलाम नाज़ने मिलाद पाक रसूल ये सलाम याद जाना हो कबूल मदीने के जा हजारों सलाम मदीने के जा लाखों सलाम मदीने के जा करोड़ों सलाम मदीने के जा बेहद सलाम بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صدور الوالي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صدور الوالي أي چهره زیبای تو رشک بتان یازری هر چند وصفت می کنم در حسن بالا تری بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع صالح ای چهره زیبای تو عشق بتان یازری हर चंद वस्फते मी कुनुम दर हुस्ने ज़ा बाला तेरी बला गलोरा बिकमाली कशबत तुझा बिजमाली सनदे जमी साली सल्लल्लाहु हसबा या मनिल अर्दिल हरम बलिक सलामी रौदतन
إيها النبي والمحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله سنته جميعا به ربي جل الله ما في قلبي غير الله به ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله به ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله به ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله أول وآخر تو يا الله جاهل باطن تو يا الله نور محمد صلى الله لا إله إلا الله به ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فاتحة شريف پڑھ ایک بار 3 بار سورہ اخلاص میں ایک بار بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین آمین بسم اللہ الرحمن الرحیم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وسلم إليك وعلى آله وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر একই অপর প্রতি দোয়া করিবেন নিজের দোয়া তুলে দিবেন হারাত পরবার মধ্যে বহুত অসুস্থ আছে তার মধ্যে একজন মিনহাজ মিসবাহুল আমিন মিনহাজ আমিন সরবরাজ ওনারা দোয়া করিবেন আর বেকুম যার পরিবার পরিজনরা দোয়া করিবেন এবং নিজের দোয়া তুলে ধরিবেন নাদিয়া সুলতানা ওফাত দিবস 26 জামাত সানি اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين مولا كريم رب رحيم পবিত্র জামাতের রাসানি জামাতের আখর মাসের মধ্যে আল্লাহর সাথে সে জামাতের সানি আল্লাহ তাআলা রব্ব আসমান নবী বিশ্ব সাহাবী খলিফাতুর রাসূল আল্লাহ ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর শানে যা আলোচনা হয়েছে সারা সালামিল আদমত হয়েছে আল্লাহ আপনার কালাম থেকে সূরা ফাতিহার নবদরুশি পড়েছি সূরা সালামিল আদমত পড়েছি আল্লাহ সমস্ত আহাদিনের পক্ষ থেকে আল্লাহ যারা আবেদন করেছে প্রত্যেকের পক্ষ থেকে এই দরখাস্ত মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ যা কিছু মনে হয়েছে সওয়াব মওলা
সাইয়েদে মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিব আহমদ মুস্তাফা মোহাম্মদ নুরানি বিন সাহেব পৌঁছাই দেন আল্লাহ সমস্ত ইসলাম সাহেব পৌঁছাই দেন আল্লাহ সাহাবা کرام মহাবিশেষ করে খলিফা খলিফা রাশিদিন বিশেষ করে খলিফাতুর রাসূল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পৌঁছাই দেন আল্লাহ ওমর ফারুক ওসমান দিন নুরেন মাওলানা শেরানি পৌঁছাই দেন আল্লাহ আমাদের ওই সব পৌঁছাই দেন আল্লাহ সাহাবা کرام শুহাদা کرام তাবিঈন তাবিঈন সব পৌঁছাই দেন আল্লাহ আশহার আমাদের সব পৌঁছাই দেন আল্লাহ শুহাদা বদর শুহাদা ওহদ শুহাদা আনতা কারবালা তুমি শাহাদাত বরং কিছু মধ্যে নাজার পৌঁছাই দেন আল্লাহ আমিন শরীয়ত তরিকত হাকিকত মারফত ওলিয়া کرام আবেদিন সালিহিন প্রত্যেক নাম সব পৌঁছাই দেন আল্লাহ আশহার আমাদের সব পৌঁছাই দেন সম্মানিত রব্বানি মাহবুব সোনিয়া শেখ রব্বানি বিরাসানি হুজুর কৌতুল আলম পিরানি পীর দস্তগীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা সব পৌঁছাই দেন আল্লাহ হাযা হাযাগান হাযা গরিবান নাত বান্দিনা মাসাতে রাসূল হাযা মারতি ইসলামী সামনে সব পৌঁছাই দেন আল্লাহ ইমাম বাদিন হাসান বুখারী ইমাম রব্বানি আল বকর শাকান ফারিক সব পৌঁছাই দেন আল্লাহ আমিন আল্লাহ এই সিলসিলা দেখুন তরিকত আউলিয়া کرام মশাই کرام বুজুর্গান বুদ্দিনা সব পৌঁছাই দেন আল্লাহ হাসান গোসরাত আহমদুল্লাহ সালামতুল্লাহ আলাইহি গোলাম মুরা মাশাআল্লাহ মাওলানা দিলাম মাওলানা দিলাম সব পৌঁছাই দেন আল্লাহ আল্লাহ মানবের তরিকত দেখুন আউলিয়া کرام মশাই کرام বুজুর্গান বুদ্দিনা সব পৌঁছাই দেন আল্লাহ হাত গুলিয়াম মাওলানা হানফাতিন বুদ্দিনা সব পৌঁছাই দেন আল্লাহ সেনা মুসলিম বুদ্দিনা সব পৌঁছাই দেন আল্লাহ আল্লাহ মুকাদ্দিস সব পৌঁছাই দেন আল্লাহ শামসা কোরআন মিসকে শাহ সুরা মাশাআল্লাহ এসা সব পৌঁছাই দেন আল্লাহ হাত গুলি সদনা দুবাশা সব পৌঁছাই দেন হামদ হাসান আলুকি আব্দুল পৌঁছাই দেন কুতুবাশা হাফিজ মুতি কবর সব পৌঁছাই দেন মুকাদ্দিস সিরাত মাসাল পৌঁছাই দেন মাওলানা পৌঁছাই দেন হাত গুলি মুজাদ্দিদ জামান শাইখ মাযাহিব বামতি মাওলানা সব পৌঁছাই দেন আমিন মাহুজা সব পৌঁছাই দেন হাত গুলি নাদির সব পৌঁছাই দেন হাত গুলি মরহুমা সামান সব পৌঁছাই দেন মরহুম নিয়ে সব পৌঁছাই দেন মরহুম দুদিনা সব পৌঁছাই দেন হাত গুলি রিজিয়া সব পৌঁছাই দেন হাত গুলি মাওলানা মরিয়ম সব পৌঁছাই দেন মরহুম হালিমা সব পৌঁছাই দেন দাদা দাদা বুলবুল পয়দনা সব পৌঁছাই দেন গুলি মাইমানা সব পৌঁছাই দেন কামালকে সব পৌঁছাই দেন আবুল হাশিম রুমা সব পৌঁছাই দেন আল্লাহ গুলি যারা হাঁটেননি প্রত্যেকের মেহরা মুরব্বী মা আব্দুল দিবুল মোরশাদ কবরসি মধুবনী আল্লাহ প্রত্যেকের মুরব্বীর নাম সব পৌঁছাই দেন মা বাবা তুম গুজরি কবরসি মধুবনী প্রত্যেকের নাম সব পৌঁছাই দেন প্রত্যেকের মা বাবার কবর ব্যস্ত বাবা اللهم اجعل قبورها روضة من رياض الجنة هر کوئی مرشد کا بھیا ہے مجھے سب پہنچے دن اللہ معصوم کے سب پہنچے دن اللہ ہر کوئی بارولم صبر رحمن حجن پہنچے دن اللہ مستقیم حجن سب پہنچے دن اللہ کھلے شہر الایمان سب پہنچے دن اللہ یہ پتیوی زمین زلطان طریقہ دا علیہ السلام بزرگ دین کے اندر سب بقیتے نامنا سب پہنچے دن اللہ ہر بچے کو روحانی بیت توجہ اللہ رب بچے کو انترت دان کرن اللہ ہر کوئی صدیق اکبر ہوئے دیکھن بچے کو انترت دان کرن اللہ আল্লাহ সিদ্দিক আকবর মহব্বত করতে গেল অন্তর দান করো আল্লাহ সিদ্দিক আকবর প্রেম করতে গেল অন্তর দান করো আল্লাহ সিদ্দিক আকবর উসে আল্লাহ না বলতে গেল জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ খলিফাতুর রাসূল আল্লাহ সিদ্দিক আকবর উসে আল্লাহ না বলতে গেল জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের পরিবারের গুনাহ মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের আওলাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ না প্রত্যেকের জাহান্নাম থেকে মুক্তি দান করো আল্লাহ আল্লাহ জানে জান্নাতের সার্টিফিকেট দি জিবে জাহান্নাম থেকে মুক্তি যোগ্য মানুষ আল্লাহ তার রাসূলতে হাই জিবের নাম সিদ্দিক আকবর আল্লাহ এর রাসূল আল্লাহ বইতে কে দরখাস্ত মঞ্জুর করো আমিন সিদ্দিক আকবর প্রেম বইতে করো অন্তর দান করো আল্লাহ আমিন প্রতি বছর এই মাহফিল যতভাবে আঞ্জাম দিবে আল্লাহ আমার বাবা দরবার বই নামে বস আল্লাহ যতভাবে আঞ্জাম দিবে তৌফিক আতা করো আল্লাহ বইতে কে জান মালিক আবুল রহমান করো বইতে কে জান মালিক আবুল রহমান করো আল্লাহ বইতে কে হায়াত নসিব করো বইতে কে হায়াত নসিব করো বিশেষ করে আল্লাহ আমিন